মিক্স ডট স্টাইলস, ঠিক আছে। এরকম বেশ কিছু ফাইলের ফরম্যাটিং এখানে দেওয়া আছে, আপনারা এগুলো দেখবেন। তো আমাদের এখন মূলত যেটা দরকার যে মিক্স ডট হচ্ছে স্টাইল, আমাদের যেহেতু একদম প্লেন সিএসএস, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা ইউজ করব। তো আমি এখান থেকে ধরেন কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে ওয়েবপ্যাক মিক্সে আমাদের এটা আমরা হচ্ছে কমেন্টস করে রাখি, এটা আমাদের আর দরকার নেই। আমি হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে এটাকে কমেন্টস করে রাখি, এটাকে কমেন্টস করে রাখলাম, রেখে এইখানে এটাকে পেস্ট করলাম ওইখান থেকে যেটা কপি করে নিয়ে আসলাম মিক্স ডট স্টাইল। এর মধ্যে আমাদের হচ্ছে ফাইলের নেমগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর ধরেন আমাদের ফাইলের নেমটা আমরা যেরকম জেনারেট করতেছিলাম কি পাবলিকের মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস নামে, তো এটা স্টাইল ডট সিএসএস নামেও রাখতে পারেন। আর যেহেতু আমাদের এখানে হচ্ছে যে একটা বান্ডেল সিএসএস ফাইল তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে মানে এখানে সবগুলো ফাইল কিন্তু ইনক্লুডেড, সবগুলো ফাইল এখানে চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরেন এটাকে অল ডট সিএসএস দিতে পারি, বা হচ্ছে বান্ডেল ডট সিএসএস দিতে পারি, যেটা ইচ্ছা। তো ধরেন অল ডট সিএসএস থাক। আর এখানে চেঞ্জ করতে হবে, আমরা যদি অ্যাপ ডট সিএস এর মধ্যে যাই, দেখেন এই যে এইখানে হচ্ছে এই ফাইলগুলো যে এইগুলোকে হচ্ছে যে কাট করে আমরা হচ্ছে যে এইখানে বসাই দিই, ঠিক আছে। এখানে এগুলোকে বসাই দিলাম একটা, দেন হচ্ছে মেইন সিএসএস, এটাকে কাট করলাম, কাট করে এটাকে এখানে বসাই দিলাম। আচ্ছা, কাট করার দরকার নেই, এগুলো এখানে থাক, আমরা জাস্ট এখান থেকে হচ্ছে কপি করে নিই ব্লু ডট সিএসএস। তাইলে আমার এটাকে ডুপ্লিকেট করতে হবে আর দুইটা, এটা হচ্ছে ব্লু ডট সিএসএস, আর এটা হচ্ছে যে ফন্ট অসাম, ঠিক আছে। এটাকেও কপি করি, কপি করে হচ্ছে এইখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন এগুলো পেস্ট করে দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে হচ্ছে কম্পাইল করতে হবে। আর আমাদের ফাইলটা জেনারেট হবে হচ্ছে যে অল ডট সিএসএস নামে। তাইলে লেআউট ডট ব্লেটে গিয়ে আমাদের এইখানে স্টাইলের পরিবর্তে হয়ে যাবে অল ডট সিএসএস। আর হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে এসে এইখানে এসে দেখেন যদি কোনো ইরোর জেনারেট না করে, আশা করি এটা সাকসেসফুলি কাজ করবে। পিএইচপি না, npm run watch pull, ঠিক আছে। এই কমান্ডটা আমরা হচ্ছে রান করে দিলাম, এটা হইতে থাক, আশা করি এটা সাকসেসফুলি কাজ করবে। আর এদিকে দেখেন আমি কিছু বিষয় আপনাদেরকে দেখানোর ট্রাই করি। যেমন আমরা যখন এই যে npm run watch pull দিয়ে বা npm run watch dev দিয়ে যখন হচ্ছে কম্পাইল করতেছি, তখন আমাদের কি হচ্ছে যে আমাদের পাবলিকের মধ্যে আমরা ওয়েব প্যাকের মধ্যে আমরা যেখানে যেটা বলে দিচ্ছি আর কি, যে ওয়েব প্যাকের মধ্যে আমার যে নামে যে যেমন এখানে আমরা বলছি যে পাবলিক স্ল্যাশ অ্যাপ সিএসএস, তাহলে সিএসএস এর মধ্যে কোনো ফাইলের নাম না দেওয়া থাকলে সে হচ্ছে অ্যাপ ডট সিএসএস নামে বা অ্যাপ ডট জেএস নামে ফাইল ক্রিয়েট করবে। তো নর্মালি এই ফাইলটা হচ্ছে আনমিনিফাইড ভার্সন, আনমিনিফাইড অবস্থায় থাকে। আমরা যদি একটু পাবলিকের মধ্যে দেখি, পাবলিক সিএসএস এর মধ্যে দেখেন অ্যাপ ডট সিএসএস, এটা দেখেন হচ্ছে যে 946 কিলোবাইট। এবং এই ফাইলটা যদি আমরা একটু নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, তো দেখবেন যে এটা আনমিনিফাইড অবস্থায় আছে, ঠিক আছে। দেখেন বুটস্ট্র্যাপের ফাইলটা তো মিনিফাইড অবস্থায় ছিল, যার কারণে এটা আপনারা নর্মালি দেখতে পাচ্ছেন, বাট অন্যান্য ফাইল এগুলো দেখেন এই যে আনমিনিফাইড অবস্থায় আছে, ঠিক আছে। তো যখন আমরা এটা প্রোডাকশনে দিব, তখন ওইগুলো আমাদের হচ্ছে মিনিফাই অবস্থায় যাবে। এইটারও দেখেন কমান্ড আছে। আর আমাদের এদিকে দাঁড়ান, আগে এটা একটু ফলো করে নেই। আচ্ছা, এদিকে বিল্ড হইতে থাক। দেখেন উপরের দিকে, একদম উপরের দিকে এই যে এইখান থেকে একটু পড়বেন রানিং মিক্স, ঠিক আছে। npm ইনস্টল এইগুলো তো অলরেডি আমরা অনেক আগে থেকেই জানি। তো এই যে এই বিষয়গুলো একটু পড়বেন, এই যে মিক্স ইজ এ কনফিগারেশন লেয়ার অন টপ অফ ওয়েব প্যাক, এই বিষয়গুলো এখান থেকে একটু দেখবেন। আর এই যে দেখেন নর্মালি আমি একটু আগে যেটা বললাম যে নর্মালি তো আমরা npm run dev দিয়ে হচ্ছে কম্পাইল করতেছি, অথবা আমাদের চেঞ্জেস হওয়ার সাথে সাথেই যদি কম্পাইল করতে চাই তাহলে npm run watch অথবা হচ্ছে npm run watch pull দিয়ে হচ্ছে আমরা কম্পাইল করতেছি। আর যখন আমরা ফাইনালি হচ্ছে প্রোডাকশনে চলে যাব, তখন আমাদেরকে হচ্ছে এই কমান্ডটা রান করতে হবে npm run production। তখন সে কি কাজ করবে, তখন হচ্ছে এই ফাইলটাকে এই যে যেটা ওপেন করছিলাম, দেখবেন এটাকে হচ্ছে একটা মিনিফাই ফাইল বানাই দিবে, এবং এর ফাইল সাইজটা দেখবেন যে হচ্ছে কমে আসবে, ঠিক আছে। এদিকে কি অবস্থা, হাই ইরোর আসছে, দেখেন এটা কোনটা, এখানে দেখেন ইরোর আসছে।
কি ইরর আসছে, ব্লক ভিউ, এখানে হচ্ছে দেখেন কিছু ইরর আসছে, সিএলআই। আচ্ছা, আমরা একটু হচ্ছে অনেকদিন আমরা কাজ করি নাই, কি অবস্থায় আছে জানি না। npm ইনস্টল কমান্ডটা আগে একটু রান করি। আমাদের এদিকে দেখেন জাস্ট আমরা এখানে এতটুকু চেঞ্জ করছি, এটা কোনো ইরর আসার কোনো কারণ নাই। npm ইনস্টল কমান্ডটা আমরা আরেকবার একটু রান করে তারপরে আমরা হচ্ছে আবার চেক করি, ঠিক আছে। বাট এভাবে কাজ করবে, এভাবে আমি এর আগেও কাজ করছি, সমস্যা হবে না। আর সর্বশেষে আমরা হচ্ছে যে এই কমান্ডটা হচ্ছে রান করব, npm রান প্রোডাকশন। তো তখন দেখবেন যে হচ্ছে এই যে ফাইলটা 929 কিলোবাইট আছে, এই ফাইলের সাইজটা অনেক কমে যাবে এবং কোডগুলো হচ্ছে যে মিনিফাই অবস্থায় থাকবে, ঠিক আছে। যেটা আমাদেরকে এক্সট্রা করে আর হচ্ছে যে ওই যে আনমিনিফাই বা হচ্ছে minifier.com থেকে হচ্ছে মিনিফাই করতে হবে না। এটা প্রবলেমটা কি? আচ্ছা, এটা npmটা ইনস্টল হোক আবার, তারপরে দেখতেছি। ভিউ অ্যাসেট সিএসএস বুটস্ট্র্যাপ min.css। আচ্ছা, এখানে একটু আমরা হচ্ছে খেয়াল করি যে আমরা এখানে কি কাজ করছিলাম। এখানে একটু ভুল হয়েছে আমাদের, দেখেন এখানে আমাদের হচ্ছে ফাইলের লিঙ্ক আপ গুলো একটু ভুল হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারাও খেয়াল করেন না, আমিও বিষয়টা দেখি নাই যে নর্মালি আমার ফাইলগুলো আছে কোথায়। আমি কিন্তু আমার এই webpack.mix.js এটা কিন্তু একদম প্রজেক্টের রুটে আছে, এটা একদম প্রজেক্টের রুটে আছে। তো এইখান থেকে ফার্স্টে আমাকে যাইতে হবে কোথায়? ফার্স্টে আমাকে যাইতে হবে হচ্ছে রিসোর্সের মধ্যে, দেন রিসোর্সের মধ্যে থেকে হচ্ছে যে অ্যাসেটস, তাই না? রিসোর্সের মধ্যে থেকে হচ্ছে যে স্যাস, রিসোর্সের মধ্যে থেকে স্যাস, দেন হচ্ছে কি ব্যাপার সাইট, এর মধ্যে হচ্ছে অ্যাসেট, দেন হচ্ছে যে এই ফাইলগুলো, তাই না? তারপরে হচ্ছে এই ফাইলগুলো। তাইলে আমাদেরকে এইখান থেকে একটু ইয়াটা চেঞ্জ করতে হবে না? কারণ আমরা যখন হচ্ছে যে স্যাস ফাইলটা, আমরা হচ্ছে যে এই যে স্যাস ফাইলটাকে যখন আমরা ইয়ে করতেছি app.sas, আমরা যে ফাইলটা বানাইছিলাম তখন আমরা কি বলতেছিলাম? তখন বলতেছিলাম যে রিসোর্স, অর্থাৎ হচ্ছে যে এই রিসোর্স, দেন হচ্ছে যে স্যাস, তারপরে বলতেছিলাম হচ্ছে যে সাইট, সাইডের মধ্যে থেকে হচ্ছে যে app.sas, এভাবে বলছিলাম না? তাইলে এখন আমাদের তো তাইলে একটু ভুল হয়েছে, তাই না? কারণ আমাদের এই অ্যাসেটস এর আগে আগে কি আসবে, যে রিসোর্স এতটুকু আসবে, তাই না? স্যাস সাইড পর্যন্ত আসবে। তাইলে আমাদের এইখানে আমরা এটা লক্ষ্য করি নাই, এটা হচ্ছে যে এই পর্যন্ত এরকম হবে। দেখেন বিষয়টি একটু বোঝার ট্রাই করেন, কারণ আমি তো হচ্ছে যে একদম প্রজেক্টের রুটে আছি। তো আমার ওই ফাইলটা কোথায় আছে? আমার ফাইলটা আছে হচ্ছে রিসোর্সের মধ্যে। তাহলে ফার্স্টে আমি হচ্ছে রিসোর্সের মধ্যে গেলাম, দেন হচ্ছে রিসোর্সের মধ্যে থেকে যাইতে হবে স্যাসের মধ্যে। তো আমরা এখানে স্যাস বা সিএসএস নামে ফোল্ডার করে নিতে পারি, ঠিক আছে। যেহেতু আমাদের সিএসএস ফাইল, আপনারা চাইলে করে নিতে পারেন। তো আমি সাধারণত হচ্ছে স্যাসের মধ্যে রাখি সবকিছু। তো স্যাস, দেন হচ্ছে এর মধ্যে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম সাইট। তো এই যে দেখেন সাইট, এই যে সাইট, দেন সাইটের মধ্যে থেকে বাদ বাকিটা তো ঠিক আছে, যে অ্যাসেট সিএসএস বুটস্ট্র্যাপ min.css। তো এটাই আসলে আমাদের প্রবলেমটা ছিল। আমরা এখন যদি আবার হচ্ছে আগের কমান্ডটা একটু রান করি, npm runwatch pull দেই, তো ওটা দেখবেন হচ্ছে কম্পাইলিং হয়ে যাবে। আমরা এখানে বিষয়টা খেয়াল করি নাই, ঠিক আছে। তো এখন আর সমস্যা হবে না। দেন হচ্ছে আমাদের আর একটা কাজ করতে হবে, যে layout.blade এর মধ্যে দেখেন হচ্ছে যে জেএস ফাইল যেগুলো আছে, ঠিক আছে। জেএস ফাইলগুলো আমাদের এখানে হচ্ছে সেম একইভাবে ওইভাবে কাজ করতে হবে। আবার দেখেন এখানে হচ্ছে jQuery আছে। তো jQueryটা আপনি যদি এই ফাইলটা ইউজ করতে চান চাইলে সেটাও করতে পারেন, অথবা হচ্ছে আপনি jQueryটা নতুন করে ইনস্টল করেও কাজ করতে পারেন। পুরোটাই হচ্ছে আপনার ব্যাপার। আপনাকে যদি এখন বলা হয় যে jQuery ইনস্টল করতে পারবেন না আপনি? jQuery ইনস্টল যদি করতে বলা হয় কি লিখতে হবে? npm install jQuery, তাই না? আমরা যদি করেন নাই না, আচ্ছা,
আমরা বুটস্ট্র্যাপ তো ইনস্টল করছি, বুটস্ট্র্যাপ ইনস্টল করছি, ফন্ট অসাম ইনস্টল করছি, এগুলো তো করছি, এগুলো তো কাজ করছি। হ্যাঁ, তো সেম একইভাবে দেখেন আমাদের এই কমান্ডটা আগে, এটা আগে একটু সাকসেসফুলি বিল্ড হোক। এটা বিল্ড হলে আমি ওই বিষয়গুলো একটু দেখাচ্ছি। দেখেন এটা সাকসেসফুলি বিল্ড হয়েছে এবং আমার হচ্ছে এই যে দেখেন এখানে অল ডট সিএসএস নামে একটা ফাইল চলে আসছে। এই ফাইলটা কি আগে ছিল? এটা তো ছিল না। আমার স্টাইল ডট সিএসএস ফাইলটার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এবার এখানে যদি আমরা হচ্ছে যে রিলোড দেই, দেখেন আগের মতো সবকিছু হচ্ছে যে সিএসএস পাই কিনা। এই যে এটা ওয়ার্কিং, ঠিক আছে। এবং আমি যদি হচ্ছে একটু ভিউ পেজ সোর্সে যাই, এই যে অনেক ফাইল আমাদের ওই যে সিডিএন ফাইলগুলো কিছু ফাইল আছে যেগুলো পাচ্ছে না, যার কারণে লোড হইতে একটু সময় নিচ্ছে। তো আমরা একটু ভিউ পেজ সোর্সে গিয়ে দেখেন এখানে এই যে সিএসএস অল ডট সিএসএস, এবং এই ফাইলটাতে যদি যাই দেখবেন যে সব সিএসএস ফাইল হচ্ছে এইখানে, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিসও আপনাদের এইখান থেকে দেখাই দিই, এই যে npm রান প্রোডাকশন, এই কমান্ডটা আমি কপি করলাম। কপি করে এইদিকে একটু খেয়াল করেন যে ফাইলের সাইজটা কত। অল ডট যে সিএসএস ফাইলটা আছে সেটার সাইজটা হচ্ছে 315 কিলোবাইট, আর অ্যাপ ডট যে সিএসএস ফাইলটা আছে আমাদের ব্যাক এন্ডের জন্য, সে যেহেতু ওইখানে আমরা হচ্ছে অনেক প্যাকেজ ইউজ করছি, তো এই ফাইলটার সাইজটা হয়ে গেছে 929 কিলোবাইট। তো এবার আমি হচ্ছে যে এখান থেকে কমান্ডটাকে স্টপ করে দিয়ে, এই টার্মিনাল থেকে হচ্ছে কমান্ডটা স্টপ, কি ব্যাপার স্টপ হচ্ছে না কেন? আচ্ছা, টার্মিনালটাই কেটে দেই, ঠিক আছে, টার্মিনালটাই কেটে দিছি। কন্ট্রোল সি দিলে নর্মালি স্টপ হয়ে যায়। আচ্ছা, এটা এখানে ওপেন না করে আমি একদম হচ্ছে প্রজেক্টের রুটেও হচ্ছে আবার ইয়াটা ওপেন করি, টার্মিনালটা ওপেন করে এইখানে হচ্ছে ওই কমান্ডটা রান করি, এই যে npm রান প্রোডাকশন। টার্মিনালটা কোথায় গেল? npm রান প্রোডাকশন, এই কমান্ডটা রান করলাম। আপনারা একটু এদিকে ফলো করবেন যে হচ্ছে পাবলিকের মধ্যে সিএসএস এর মধ্যে দেখেন একটা হচ্ছে 315 আর একটা হচ্ছে 929 কিলোবাইট, বাট এইটা হচ্ছে সাকসেসফুলি বিল্ড হওয়ার পরে দেখবেন যে ফাইলের সাইজটা হচ্ছে কমে যাবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন। আর আমরা একটু, হ্যাঁ না 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 না, ওইটা কমেন্ট করি নাই আমরা। হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের জন্য যেটা ছিল সেটা হচ্ছে কমেন্ট করছি, এটার আর আমাদের দরকার নাই। ওই যে স্টাইল ডট সিএসএস নামে যে ফাইলটা বানাইছিলাম সেটাকে হচ্ছে আমরা কমেন্টস করছি, এটার আমাদের আর লাগবে না। আমাদের ব্যাক এন্ডের জন্য যেটা ছিল অ্যাপ ডট সিএসএস সেটা ঠিকই আছে, আগের মতোই আছে। আচ্ছা, এটা একটু সময় নিবে, ঠিক আছে, যেহেতু হচ্ছে মিনিফাই করবে তো এটা একটু সময় নিবে। আর এই সাইজটি একটু মনে রাখবেন, 315 929 একটু মনে রাখবেন। আর আমরা এর মাঝে কিছু কাজ এই পাশ থেকে একটু দেখে আসি, যে এই যে লেআউট ডট ব্লেড ডট পিএইচপি তে যেটা বলতেছিলাম, যে এখানে যে জেএস ফাইলগুলো আছে সেগুলো আমাদের সিএসএস ফাইলগুলোর মতো সেম একইভাবে কাজ করে নিতে হবে। আর যে কোয়েরি ফাইল আপনি যদি এটা ইউজ করতে চান তো করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে কোয়েরি ইনস্টলও করে নিতে পারেন। যে কোয়েরি কিভাবে ইনস্টল করবেন, জাস্ট একটা কমান্ড আপনাকে হচ্ছে রান করতে হবে, npm ইনস্টল jQuery, ঠিক আছে। npm ইনস্টল jQuery লিখলে আপনার হচ্ছে যে ওইটা ইনস্টল হয়ে যাবে। এটা এখনো বিল্ড হয় নাই। আচ্ছা, এটা এই অবস্থায় থাক। আমি হচ্ছে দেখেন এখান থেকে jQueryটা ইনস্টল করে আপনাদের জাস্ট হচ্ছে দেখাই দেই। ওয়ার্কের মধ্যে জ্যাম htdocs এর মধ্যে ব্লক ভিউ আমাদের প্রজেক্ট, দেন এখানে এসে আমি হচ্ছে জাস্ট jQueryটা আমি হচ্ছে ইনস্টল করে দেখাই দিচ্ছি। তো তার আগে এখানে দেখেন এই যে প্যাকেজ ডট জেসন যে ফাইলটা আছে, এই ফাইলটার মধ্যে হচ্ছে এখানে দেখেন কোথাও কিন্তু jQueryটা নাই, ঠিক আছে, কোথাও jQueryটা নাই। তো আমরা যখন ওইখান থেকে কমান্ডটা রান করব, ইনস্টল হয়ে গেলে ওইখানে jQueryটা চলে আসবে। npm ইনস্টল jQuery, jQuery,
দেখেন npm install jQuery এই কমান্ডটা যদি আমরা এবার হচ্ছে রান করি তাহলে আমাদের এখানে jQueryটা চলে আসবে। আচ্ছা, এটা একটু পরে রান করতেছি, তার আগে দেখেন এদিকে আমার মিক্স কমপ্লিট হয়েছে, এটা বিল্ড হয়েছে। ওকে, আমরা তাহলে এবার একটু ফলো করে আসি। দেখেন এটা কত 325 না 15 ছিল মেবি, দেখেন এটা হচ্ছে 274 চলে আসছে, আর এটা ছিল 900 সামথিং, এটা দেখেন 861 হয়ে গেছে। এবং এই ফাইলটা কিন্তু এখন হচ্ছে মিনিফাই অবস্থায় আছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ম্যাজিক। এই যে আপনাদের মনে প্রশ্ন ছিল যে ভাই আমি তো এখন এখানে হচ্ছে ভিউ ডেভ টুল থেকে সব দেখতে পাচ্ছি, তাইলে যখন লাইভ করব তখন তো সবাই দেখতে পাবে, তাই না? এরকম একটা কথা ছিল না? আমি তখন বলছিলাম যে এটা আমরা যখন প্রোডাকশনে দিব বা হচ্ছে আমরা যখন লাইভ সার্ভারে দিব তখন হচ্ছে প্রোডাকশনটা ইউজ করব, বলছিলাম না? তো এই যে লাইভে দেওয়ার আগে আমরা হচ্ছে যে এরকম কমান্ড দিয়ে হচ্ছে যে এটা চেঞ্জ করে নিব। আচ্ছা, এবার দেখেন jQueryটা ইনস্টলটা দেখাই, যে আপনি এখানে npm install jQuery লিখলেও হবে, অথবা যেহেতু আমরা হচ্ছে ইনস্টল করতে যাচ্ছি ইনস্টলের i লিখলেও হবে, npm i jQuery, i মানে ইনস্টল, ঠিক আছে? আপনি ইনস্টল লিখলেও হবে অথবা i লিখলেও হবে, সমস্যা নেই। দেখেন npm i jQuery লিখে যদি আমি হচ্ছে হিট করি, এন্টার প্রেস করি, তো সেই ক্ষেত্রে দেখবেন যে এই যে প্যাকেজটা আমার হচ্ছে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং এটা কিছুক্ষণ পরে দেখবেন যে হচ্ছে আমার এখানে চলে আসবে। তো এরকম ভাবে আপনি বুটস্ট্র্যাপ, ফন্টসাম বা আদার্স যে প্যাকেজগুলো আছে যেগুলো হচ্ছে আমরা নোট প্যাকেজ ম্যানেজারের সাহায্যে নামাইতে পারি বা অ্যাভেলেবেল যেগুলো আছে সেগুলো আপনি ইজিলি নামাই নিয়ে কাজ করতে পারেন। এবং দেখেন আমাদের jQuery ভার্সনটা হচ্ছে 3.5.1, এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে নেমে যাবে, ঠিক আছে? তো এখানে ওইটা চলে আসবে। আর এখন ওইটা হইতে থাক, যেহেতু কমান্ডটা দিলাম এখানে চলে আসবে। আর আমাদের যেটা করা লাগবে যে এই যে জেএস ফাইল যেগুলো আছে, জেএস ফাইলগুলো হচ্ছে যে সেম একইভাবে webpack.mix এর মধ্যে আমাদের এই যে সিএসএস ফাইলটা যেভাবে আমরা ইয়ে করলাম সেভাবে করতে হবে। তো এটার জন্য আপনারা যদি লারাভেলে ফলো করেন, এখানে দেখেন একদম উপরের দিকে প্লেন, আচ্ছা ভ্যানিলা জেএস, এই যে ভ্যানিলা জেএস এর ক্ষেত্রে হচ্ছে ভ্যানিলা জেএস একটা ক্লিক করবেন। দেখেন এইখানে এই যে mix.script এর মধ্যে দেখেন এই যে public.js admin.js public/js/dashboard.js এবং সর্বশেষে কম্পাইল হয়ে হচ্ছে all.js এই নামে একটা ফাইল। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিছি, এখন এটাকে আপনার মতো করে আপনাকে করে নিতে হবে। তো আমি এখান থেকে এটাকে কপি করতেছি, কপি করে আমরা হচ্ছে এইখানে এটাকে পেস্ট করে দিলাম mix.scripts। দেন এর মধ্যে হচ্ছে আমাদের এখন স্ক্রিপ্ট ফাইলগুলো কোথায় আছে, স্ক্রিপ্ট ফাইলগুলোর ক্ষেত্রেও আমার রিসোর্স, সাইট, অ্যাসেট এই পর্যন্ত তো যাইতে হবে। দেন হচ্ছে সিএসএস নামে মেবি একটা ফোল্ডার আছে, আমরা যদি এখান থেকে একটু ফলো করি যে রিসোর্স, স্যাস, সাইট, অ্যাসেটস এর মধ্যে হচ্ছে যে সিএসএস ফোল্ডার, দেন তার মধ্যে এসে হচ্ছে যে ফাইলগুলো আছে। তার মানে আমার এখান থেকে এতটুকু হচ্ছে যে কমন থাকবে। আজকে মূলত আমরা অনেক বকবক করতেছি, হয়তো খারাপ লাগতে পারে, সবাই শুনতেছেন তো? কারণ আসলে আজকে আমরা মানে বেশি কথা বলতেছি কাজের থেকে, খারাপ লাগতে পারে বিষয়গুলো। তো যাই হোক, আমরা হচ্ছে বিষয়গুলো শুনলেও পরবর্তীতে আমাদের হয়তো কাজে লাগবে। তো দেখেন স্ক্রিপ্ট ফাইলগুলোর জন্য আমরা যেটা করব যে কমন যতটুকু আমার দরকার এতটুকু এখান থেকে আমি কপি করতেছি, এটাকে বাদ দেই। আচ্ছা, এখানে আমার এই ডটটা দরকার, কমাটার দরকার নেই। দেখেন রিসোর্স, স্যাস, সাইট, অ্যাসেট, জেএস, দেন হচ্ছে জেএস এর মধ্যে গিয়ে আমার এই যে bootstrap.min.js, তারপরে হচ্ছে আদার্স যে ফাইলগুলো আছে সেগুলো আমি এখানে হচ্ছে অ্যাড করে দিব। তো নর্মালি আমি যেটা করতে পারতাম যে এই বুটস্ট্র্যাপ ফাইলটা ইউজ না করে, যেহেতু আমাদের প্রজেক্টের মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপটা নোড মডিউলস এর মধ্যে আছে বা আমাদের প্যাকেজ.json এর মধ্যে আমাদের ওইটা কিন্তু আছে অলরেডি, আমরা ইনস্টল করছি, তারপর আমি এইটা ইউজ করতেছি। এটা ইউজ করার কারণ হচ্ছে যে আমরা যে থিমটা নিয়ে কাজ করতেছি সেই থিমটা হচ্ছে অনেক আগের,
সেখানে আপনার হচ্ছে বুটস্ট্র্যাপ 3 ইউজ করে কাজ করা হয়েছে, বুটস্ট্র্যাপ 3.6 পয়েন্ট সামথিং বা এরকম কিছু একটা হইতে পারে। তো আমরা যদি এখন যেহেতু আমাদের প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে আমাদের কি হচ্ছে সবসময় কিন্তু আপডেটটা ইনস্টল হচ্ছে, আমাদের এখানে কি বুটস্ট্র্যাপটা ইনস্টল করা আছে, বা বুটস্ট্র্যাপটা তো আছে আমাদের প্রজেক্টে, তো বুটস্ট্র্যাপ আছেই, যেটা কিন্তু আপডেটটা এখানে যদি একটু ফলো করেন, যে কোয়েরিটা এই দেখেন যে কোয়েরিটা চলে আসছে, যে কোয়েরিটা হচ্ছে 3.5.1। ঠিক আছে, যদিও আমরা আমরা হচ্ছে ভিউজেস নিয়ে কাজ করতেছি, আমাদের যে কোয়েরি দরকার নাই, তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি ইনস্টল করে দেখাইছি। আর বুটস্ট্র্যাপটা দেখেন হচ্ছে যে 4.0.0 এইটা কিন্তু এখানে ইনস্টল করা আছে। তো যেটা বলতেছিলাম যে যেহেতু হচ্ছে এই থিমটা ডিজাইন করার সময় হচ্ছে আগের ভার্সনগুলো নিয়ে এখানে কাজ করা হয়েছে, তো আমরা যদি এখন আপডেটটা ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সিএসএস এ মানে ডিজাইনে হচ্ছে সমস্যা হয়ে যাবে, যার কারণে আমরা আগের যে ফাইলগুলো আছে সেগুলো নিয়েই হচ্ছে কাজ করতেছি। ঠিক আছে, তো এখান থেকে এই টার্মিনালটা কেটে দিই, এগুলো কেটে দিই। আর নেক্সট ক্লাসে আমি যেদিন হচ্ছে যে আপনাদের একটা ভিউ প্রজেক্ট কিভাবে ভিউ সিএলআই দিয়ে কিভাবে নামাইতে হয়, বা একটা ফ্রন্ট-এন্ড টেমপ্লেট কিভাবে হচ্ছে ইয়া করতে হয়, সেটআপ করতে হয়, এগুলো যেদিন দেখাবো সেদিন আবারও হচ্ছে যে jQuery, বুটস্ট্র্যাপ, প্রপার.js এগুলো কিভাবে নামায় কাজ করতে হয় এই জিনিসগুলো দেখাই দিব। তো এটাকে কেটে দিচ্ছি, দেন হচ্ছে webpack.mix এর মধ্যে এখানে এসে দেখেন আমরা এই যে রিসোর্স স্যাস সাইট অ্যাসেট জেস admin.js এখানে হবে না, এখানে হবে হচ্ছে ফার্স্টে কি আছে দেখেন, ফার্স্টে আছে হচ্ছে যে jQuery min.js। তাইলে আমি এই ফাইলগুলোই দিচ্ছি, দেখেন এই ভার্সনটা কত 1.111.min.js, অনেক পুরাতন ভার্সন। ঠিক আছে, তো আমরা যদি আপডেটটা অ্যাড করি তো দেখা যাচ্ছে আমাদের আর কোনো কিছু কাজ করতেছে না, তখন হচ্ছে ঝামেলা হবে। আচ্ছা, এটা যেহেতু আমার অনেকগুলো লাগবে আমি এটাকে আগে ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে নিয়ে এবার এটাকে এখানে পেস্ট করি, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ min.js যেটা আছে এটাকে এখান থেকে কাট করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। দেন তারপরে হচ্ছে আমাদের আছে কি ড্রপ ডাউন বুটস্ট্র্যাপ হোভার ড্রপ ডাউন min.js। দেখেন এই যে এই ফাইলটা কিন্তু বুটস্ট্র্যাপেরই একটা ফাইল, যেটা কিন্তু আমাদের এখন নতুন আপডেট বুটস্ট্র্যাপ ফাইলগুলোর মধ্যে কিন্তু এই ফাইলটা আপনি পাবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আউল ক্যারেসেল একটা একটা করে এখান থেকে কপি করে নিয়ে নিয়ে ওইখানে জাস্ট বসাই দিবেন, এবং পাথটা ঠিকঠাক আছে কিনা সেটা সবসময় চেক করবেন। echo.min.js এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে ইজিং, jQuery ইজিং নিয়ে আপনারা কাজ করছেন কখনো? jQuery easing.min.js এটা নিয়ে, এটা কিন্তু ভালো, বিভিন্ন ধরনের ইফেক্ট দেয়, বিভিন্ন ধরনের ইফেক্ট মূলত যারা হচ্ছে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে তাদের জন্য আসলে এইগুলো খুবই ইয়া দেয়। আমি ফার্স্টের দিকে হচ্ছে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতাম, বা ডিজাইন দিয়ে আসলে আমার হচ্ছে কাজ শেখা শুরু, তো ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আইডিয়া আছে, বা ওইগুলো নিয়ে হচ্ছে কাজ করছি। এই যে লাইট বক্স min.js এগুলো ওই যে ইফেক্টিভ ইমেজগুলো ছোট বড় করার জন্য দরকার হয়। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে bootstrap select.min.js। এত ফাইল কি লাগে, এতগুলো লিঙ্ক আপ করানো, সবগুলো ফাইল তো লাগবে না, কিছু কিছু জিনিস বাদ দিলেও হইতো, কারণ এটা তো হচ্ছে গ্লোবালি যা কিছু দরকার সব কিছুই এখানে দেয়া আছে। এবং সর্বশেষে হচ্ছে যে script.js ফাইলটা। আচ্ছা, এবার এটা এখানে দিয়ে দিলাম। আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে দেখবেন যে কম্পাইল করে আমাদেরকে হচ্ছে যে একটা ফাইল দিবে। আর এখানে তো এখন আর এই সব কিছু দরকার নাই, আমরা এগুলোকে হচ্ছে যে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে এই সব কিছু বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখানে হচ্ছে script.js আমার এভাবে আর লিখতে হবে না। আমরা কিভাবে লিখবো, ওই যে অ্যাসেট অথবা হচ্ছে মিক্স দিয়ে, যেহেতু আমরা হচ্ছে মিক্স জেনারেট করতেছি, আমি জেনারেট করে নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মিক্স দিয়ে লিখতে পারেন, অথবা হচ্ছে যে অ্যাসেটস দিয়ে হচ্ছে দিতে পারেন। ঠিক আছে, তো এটাকেই কপি করি, কপি করে
এখানে পেস্ট করলাম। আর আমার কম্পাইল হয়ে এটা কোথায় যাবে একটু খেয়াল করেন। দেখেন পাবলিক জেএস ফোল্ডারের মধ্যে অল ডট জেএস নামে, তাইলে আমাকে এখানে দিতে হবে হচ্ছে যে জেএস, দেন হচ্ছে যে অল ডট জেএস। আর অবশ্যই আমাকে আবার হচ্ছে যে কমান্ডটা রান করতে হবে, npm runwatch রান ডেপ দিতে পারেন। আমরা ফার্স্টে ধরেন হচ্ছে যে ডেপ দিয়ে এটাকে একবার হচ্ছে কম্পাইল করে নিই, ঠিক আছে। তারপরে আমরা আমাদের কোনো চেঞ্জ করলে তখন আমরা হচ্ছে npm runwatch অথবা হচ্ছে npm runwatch full কমান্ডটা হচ্ছে চালাবো। এটা হইতে থাক, একটু সময় লাগবে যেহেতু এখন অনেকগুলো জেএস ফাইল আছে, তো কম্পাইল হইতে একটু সময় নিবে। তো এটা হোক। আর দেখেন আমাদের প্রজেক্টে মূলত এখন কি কাজ করতে হবে, এগুলো কেটে দিই। প্রজেক্টে এখন কাজ করতে হবে হচ্ছে যে এখানে নর্মালি আমাদের ক্যাটাগরিগুলো শো করাইতে হবে। এই যে এই অপশনগুলো, যেহেতু আমরা জাস্ট একটা ব্লগের একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো থাকবে না, কার্ডের অপশনগুলো থাকবে না, এবং এখানে হচ্ছে এত কিছু রাখার দরকার নাই, এই যে এগুলো দরকার নাই, এই জিনিসগুলো এখান থেকে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর ফুটারের মধ্যে যেটা যেটা রাখার দরকার সেটা সেটা রেখে বাদ বাকি সবকিছু হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। এটা কম্পাইল হচ্ছে এখনো, তো হইতে থাক। আমরা আমাদের এই লেআউটে গিয়ে app.sas, আচ্ছা app.sas এটাও থাক। লেআউটে গিয়ে এখান থেকে হচ্ছে যে আমাদের দেখেন কত লাইন কোড আছে, অনেক অনেক কোড আছে, 899 লাইনের কোড আছে। এখান থেকে অনেক কিছু হচ্ছে যে আমাদেরকে এখন বাদ দিয়ে দিতে হবে। তো এটা দেখেন কম্পাইল হইছে, এই যে all.js নামে। এখন দেখেন আমি পেজটা হচ্ছে রিফ্রেশ দেই নাই, আমাদের এই যে এইগুলো কিন্তু কাজ করতেছে না, খেয়াল করছেন? এই যে ক্লিক করলে হচ্ছে যে category.html ফাইলে চলে যাচ্ছে, বাট আমরা এখন যদি রিফ্রেশ দেই দেখবেন যে আমাদের এই সাব মেনুগুলো কাজ করবে আশা করি, যেহেতু জেএস ফাইলগুলো অ্যাড করে দিলাম। এখন আমাদের এগুলো হাই হাই কাজ করে না কেন, রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এগুলো কাজ করার কথা, কাজ করতেছে না, কাজ করতেছে, কাজ করতেছে, তার মানে ফাইলটা হচ্ছে লোড হয়নি আগের বার। এই যে দেখেন আমাদের এখন এগুলো কিন্তু হচ্ছে কাজ করতেছে, ঠিক আছে, সাবমেনুগুলো কাজ করতেছে। ওকে, তাহলে তো এটা ঠিক আছে। এখন আমরা এইখানে হচ্ছে npm runwatch পুল এই কমান্ডটা রান করে রাখি। এটা করলে কি হবে আপনারা জানেন যে npm runwatch অথবা হচ্ছে npm runwatch পুল, তাইলে আমরা এখন যেহেতু এখান থেকে হচ্ছে চেঞ্জ করব, কন্টেন্ট চেঞ্জ করব, তো চেঞ্জ করার সাথে সাথে যেন সে হচ্ছে কম্পাইল করে নেয়, যার কারণে হচ্ছে যে ওইগুলো চেঞ্জ করে দিলাম। তো এদিক থেকে দেখেন আমার ফ্রন্ট এন্ডের একদম উপরের দিকে এইগুলো কোনো কিছুই থাকবে না। আপনি চাইলে লগ ইনের অপশনটা রাখতে পারেন, বাট আমার তো ব্লগ সাইডে তো চেক আউট, মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট এইগুলো তো আসলে কোনো কিছু থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এতটুকু বাদ দিয়ে দিতে পারি। দেন হচ্ছে নিচের দিক থেকে দেখেন এই সেকশনটা আমি পুরোটাই হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে পুরোটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাক করি, এখানে রিফ্রেশ দেই, তো সেই ক্ষেত্রে কি অবস্থা হয় দেখেন সবকিছু চলে গেছে, শুধুমাত্র লগ ইনের অপশনটা আছে। আপনি চাইলে এখানে লগ ইনের অপশন রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি লগ ইনের অপশনটাকেও হচ্ছে বাদ দিয়ে দিতে যাচ্ছি, এটাকে হচ্ছে বাদ দিয়ে দিতে যাচ্ছি। আপনার ডিজাইন যেভাবে দরকার আপনি সেভাবে রাখবেন, বাদ বাকি সব কিছুকে হচ্ছে এখান থেকে রিমুভ করে দিবেন। দেখেন এটাকে রিমুভ করার ফলে এইভাবে আসছে। এখন এখানে আবার ক্যাটাগরি আছে, জাস্ট আমরা সার্চের অপশনটা রাখবো, কার্ডের অপশনটা আমার দরকার নাই। আর এই যে অনেকগুলো মেনু আছে, মেনুগুলো রাখার দরকার নেই, আমার শুধুমাত্র হচ্ছে হোমটা থাকবে, হোমটা রেখে বাদ বাকি সবগুলো এখান থেকে ডিলিট করে দিব তাইলে। আর এখানে আবার হচ্ছে যে ইমেজগুলো দিতে হবে। দেখেন ইমেজগুলো কিভাবে কপি করবেন সেটাও দেখার বিষয়, সেটা এখনো দেখাইনি, এটা দেখাবো। ইমেজগুলো একটু পরে দেখাচ্ছি। আর home.html এটা এখানে এরকমই থাক। আর কোথায় home.html আছে সেটা একটু ফাইন্ড করে নিই আমরা। home.html
এইখানে দেখেন হচ্ছে এই যে হোম মেনু, তাইলে আমরা হচ্ছে এটাকে বাদ দিয়ে দেই, এইগুলোকে এখান থেকে এই অপশনগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, এগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিলাম, এগুলো টোটালি বাদ। এবার দেখেন